আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এম কেএস ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইনশাআল্লাহ আজ আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত নিয়ে আলোচনা করব। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অপরিসীম, যা বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে শ্রেষ্ঠ। হাদিস অনুযায়ী এই দিনগুলোতে করা যে কোনো নেক আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই সময় সালাত, রোজা, দান, সদকা ও হজের মতো ইসলামের শ্রেষ্ঠ ইবাদতগুলোর সংমিশ্রণ ঘটে। জিলহজের প্রথম 10 দিনের প্রধান ফজিলত ও করণীয়গুলো নিচে দেওয়া হলো। সর্বোত্তম ইবাদতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের ইবাদত নেই। রোজা রাখার ফজিলত। এই দিনগুলোতে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। বিশেষ করে নবম জিলহজ বা আরাফার দিনের রোজার ফজিলত সবচেয়ে বেশি। এই দিনের রোজার আগের ও পরের 1 বছরের গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। জিকির ও তাকবীর। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ ও তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সুন্নত। কোরবানি ও চুল নখ না কাটা। 10 জিলহজ ঈদুল আজহার দিনে পশু কোরবানি দেওয়া হয়। যারা কোরবানি দিবেন তাদের জন্য 1 জিলহজ থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ ও চুল কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। হজ ও উমরাহ। এই দিনগুলোর মধ্যে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যা যে কোনো মুসলিমের জন্য সর্বোচ্চ মর্যাদার আমল। যেহেতু এই দিনগুলো অত্যন্ত বরকতময়, তাই সামর্থ্য অনুযায়ী দান খয়রাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং তওবা ইস্তেগফারের মাধ্যমে প্রতিটি মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে উপরিউক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।